এমন একটা মহৎ যজ্ঞের মধ্যে আমাকে এই সাধারণকে আন্তরিকতা দিয়ে অঢেল করে দিলেন। আমি প্রত্যেককে দাদা এবং মায়েদের আমি অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। অপূর্ব অনুষ্ঠান। যেমন সঙ্গীত তেমনি আপনার পরিচালনা বা আপনারা ভক্তিমান সকলে পবিত্র হয়। বুঝতে, তাই বিশ্বকবি রবি ঠাকুরের একটা কথা, অনেক উপাধি তব, মানুষ হয়েছে এই উপাধি কবে কব। সত্যি কথা, সৎসঙ্গ মানুষ হওয়ারই একটা আন্দোলন, একটা প্রতিষ্ঠান, একটা প্রেরণা। মানুষের জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ। সেই মানুষের জন্যই সৎসঙ্গ। মানুষে এমন মিলন ক্ষেত্র, হৃদয় দিয়ে এমন হৃদয় অনুভব কোথায় আছে। মানুষ যখন অমানুষ হচ্ছে, মানুষ হওয়ার চেষ্টার অন্ত নেই দেখলাম সৎসঙ্গে। প্রণাম করা যখন উঠে যাচ্ছে, প্রণাম করা রীতি প্রবর্তনের জন্য প্রণম্য পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে সৎসঙ্গ। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ধর্মের কথা বললেন, এ ধর্ম গৃহত্যাগী সন্ন্যাসীর ধর্ম নয়, আনন্দ আল্লাহর বাদ দেওয়ার ব্যাপার নয়, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। তুমি থাকো, সবাইকে নিয়ে থাকো। তাই লোকবিভু ঠাকুর আমার, মানুষ কাঙাল ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, তিনি বলতেন যে বাঁচাতে চায় প্রকৃতি তাকে বাঁচায়, যে মারতে চায় প্রকৃতি তাকে কালে কালে নিশ্চিহ্ন করে দেয়। এ খোদার কুদরত, নড়চড় হওয়ার উপায় নেই। আমার টাকা নেই, পয়সা নেই, আছেন আপনারা, একথা আমি মানিও জানি যে মানুষ আপন টাকা পরে মূল মন্ত্রের উপর দাঁড়িয়ে যদি আপনারা চলতে পারেন, আপনারা রাজাধিরাজ। মধুসূদন দাদা দইয়ের ভাঁড় শূন্য না হতে পূর্ণ হয়ে গেছিল। আর দিস ইজ দ্য ডিভাইন ইকোনমিক্স অফ পরম পিতা। এটা পরম পিতা স্বর্গীয় অর্থনীতি। তাই পরম প্রেমময় লোকবিভু ঠাকুর আমার একবার বলেছিলেন যে একজন পণ্ডিত ব্যক্তি তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে পরিপূর্ণ করতে না পারে, তার পাণ্ডিত্য বিধবার বিলাসিতার মতো অশোভন ও পীড়াদায়ক। একজন মহামূর্খ, সে যদি পিতৃভক্ত, মাতৃভক্ত, গুরু ভক্ত হয়, সে কিন্তু জগতের শোভা। স্বামী বিবেকানন্দের অসাধারণ পাণ্ডিত্য এবং ব্যক্তিত্বের মূলে ছিল আপাত দৃষ্টিতে নিরক্ষর গুরু। তাই কোন এক প্রশ্নের উত্তরে, কেষ্টপ্রসন্ন ভট্টাচার্যদার প্রশ্নের উত্তরে পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, গুরু কাকে বলে? এই প্রশ্ন ছিল। শ্রী ঠাকুর বললেন, যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু। যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু। যার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয়, তাকে গুরু বলে গ্রহণ করতে হয়। নদী পারাপারের জন্য মাঝির দরকার, শিশুর জন্য মায়ের দরকার, আর জীবনের জন্য গুরুর দরকার হয়। তাই 1999 সালে সত্যানন্দ গুহ সাহিত্যিক অচিন্ত একটা কথা অচিন্তবাবু বলেছিলেন, ভাই সাঁতার কাটতে গেলে গুরু লাগে, সাইকেল চড়তে গেলে গুরু লাগে, পকেট মারতে গেলে গুরু লাগে, ধাপ্পা দিতে গুরু লাগে। আর যিনি আমার এই সংসার সমুদ্রে এলোমেলো তরঙ্গে জীবনটাকে ঈশ্বরমুখী করবে, ভাগবতমুখী করবে, সত্তামুখী করবে, এমন একজন দ্রষ্টা পুরুষের প্রয়োজন হবে না? তাই অজ্ঞ যারা, ভ্রান্ত যারা, তাদের পথ দেখাতে, জীবনের জয়যাত্রায় যোগ্য করে তুলতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছেন। টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, বিদ্যায় কিছু হয় না, ভালোবাসায় সব হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বলতেন, ভালোবাসতে হবে বলে ভালোবাসা নয়, ভালো না বেশে আমি থাকতেই পারি না। আমি অমুক করে ছুটবো, সে হয়তো আমার বুকে লাথি মারবে, তবু আমি ছুটবো। আমি তোমাদের কেউ না হতে পারি, কিন্তু তোমরা আমার কেউ। একথা কখনো বলো না, ঠাকুর আমি তোমার হতে বিচ্ছিন্ন হই, আর বিচ্ছিন্নতাই মরণ। দেখেন দাদা, আমাকে যদি ভালোই বেসে থাকেন, আমার পথে চলে ভালোবাসার মর্যাদা রক্ষা করুন, দেখুন তাতে কি হয়। কপটতায় কিন্তু ফয়দা নেই। শ্রী ঠাকুর নিজ মুখে কথা বলেছেন। একবার কেষ্টপ্রসন্ন ভট্টাচার্য শ্রী ঠাকুরকে বলছিলেন, ঠাকুর টাকার অভাবে না হওয়া কিছু থাকে না, অভাব কেবল মানুষের। শ্রী ঠাকুর বললেন, তাই তো আমি ক্ষুধার্তের মতো কেবল মানুষ খুঁজি। আমার এই ক্ষুধা মানুষকে ভালোবাসার ক্ষুধা, ক্ষুধার্তের মতো মানুষ খুঁজি। তারপরে একটা ঘটনা বলেছিলেন, একজন মানুষ ছিল, বললেন সে এক সাধু,
মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। যখনই জ্ঞান ফিরত সে একটা কথা বলতো, রুপিয়া ফেঁকো, রুপিয়া ফেঁকো। সেই ঠাকুর বললেন আমার হয়েছে ওই সাধুর মতো অবস্থা, মানুষ ফেঁকো, মানুষ ফেঁকো। মানুষের কাঙাল ঠাকুর আমার। একটা মানুষের কল্যাণের জন্য পরম প্রেমময় শ্রী ঠাকুর মানুষ এলেন। তার চরণ স্পর্শে ধরণী হলো পবিত্র, তার জীবন প্রণম্য। পুরুষোত্তম শ্রীরামচন্দ্র লঙ্কা বাতি দিতে কেউ নেই, সব শেষ। ওই বৃদ্ধা মা বয়স হয়েছে, তার রাবণের মা নিকষা একটা কথা বলেছিলেন, আমি বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, আরো বাঁচার ইচ্ছা আছে, তোমার কত লীলা দেখবো। তাহলে বাঁচার মন্ত্র নিয়ে সৎসঙ্গের প্রাণপুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র মানুষের মাঝে মানুষ হয়ে এলেন। তাই ধর্মের জন্য জীবন, আর জীবনের জন্য ইষ্ট। গুরুকেই তো ইষ্ট বলে, ইষ্ট মানেই মঙ্গল। সৎসঙ্গের প্রবীণতম ঋত্বিক ছিলেন তৈলক্যনাথ চক্রবর্তী। একবার বাগবাজার পত্রিকায় বেরিয়েছিল। তিনি শ্রী ঠাকুরকে বলছিলেন, ঠাকুর জীবনে কত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে আজ আপনাকে পেয়ে জীবনে একটা বাঁচার পথ পেয়েছি। লোকবিভু ঠাকুর আমার, মানুষ ঠাকুর আমার। অপূর্ব ভঙ্গিতে ডান হাত খানা উপরের দিকে তুলে বললেন, শুনেন তৈলক্যনাথ দা, তন্তেহ পতি জানি নমে ভক্ত পুনঃসতী। আপনার অর্থ, আপনার সম্পদ আপনাকে রক্ষা করেনি, আপনাকে রক্ষা করেছে আপনার জীবন বল্লভ যতখানি জীবন, তা আপনার মধ্যে তারই পূর্ণ প্রভাব। তার বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায় জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হয়। ঠিক পদ মরণের দুটি পথ, জীবন মরণের। ঠাকুর জীবনের পথে জীবনের সালে ডেকে ঠাকুর বললেন যে মানুষ করুক, সে তো জীবন দাঁড়িয়ে করে, আর জীবনটা যদি বিপন্ন হয়ে যায় কোনো সম্পত্তি কোন মূল্য থাকে। সাতটা পঞ্চানন সরকার তাকে বলছিলেন, দেখেন পঞ্চানন দা, আমি আপনাকে ভালোবাসি কিনা কিন্তু আপনি আমাকে ভালোবাসবেন। ওই যে সাবিত্রী ছিল, তার স্বামী সত্যবানের কাছ থেকে বছরে একটা কাপড় পেত কি পেত না তার হিসাব সে কখনো করেনি, কিন্তু সে সত্যবান ভালোবাসতো। আর ভালোই যদি না আসতো তাহলে মরা স্বামীর পাঁচ পাঁচ গেল কি করে। 21/10/1942 সাল, পদ্মার ধারে বসে আছেন ঠাকুর, আছেন চুরিলাল রায়চৌধুরী। শ্রী ঠাকুর বলছিলেন, আমার কাছে স্থিতির কথা বলে প্রায়শ্চিত্তের বিধান, শুধু আমার কাছে কেন, তোমাদের কাছেও তো বলে। চিত্তশুদ্ধির আগ্রহ না বাড়লে কি মানুষ কখনো এমন করে? তাহলে বুঝে দেখো কতখানি সুবাতাস তুলে দিয়েছো দেশের মুখে। এই উপকারের আর সব উপকার নিচ্ছে। যা দান করবে তফিলে থাকলে তবেই তো দান করবে। তাই চরিত্ররূপ তফিলটা বাড়িয়ে দাও। 21/10/1942 সাল, 22/10/1942 সাল একটি যুবক এসে সেই ঠাকুরকে বললেন, প্রণাম করার পর বললেন, ঠাকুর আপনি যে পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তির কথা বলেন আমার মোটেই ভালো লাগে না। সেই ঠাকুর বললেন, দূর বোকা, বাবা মাকে ভালো লাগে না মানে তোর নিজেকেই তোর ভালো লাগে না। সোনমণি এ কথা শোনা বাবা, তুমি ইষ্টবিদ করো? বললো আগে হ্যাঁ। তাহলে সোনমণি প্রত্যুষে উঠে জীবন বৃদ্ধির যোগ্য যেমন করে ইষ্ট সকাশে তেমনি সাষ্টাঙ্গে বাবাকে প্রতিদিন প্রণাম করো। বাবা হয়তো কাজে বেরোচ্ছেন, বাবা জিজ্ঞেস করে দিলে, হাতে ছাতাটা ধরে দিলে, জলের গ্লাসটা দিলে। মা রান্না করতে করতে রান্নাঘরে ক্লান্ত হয়ে গেছে গরমে, মাকে একটু বাতাস করলে, মায়ের একটু বাসনটা ধুয়ে দিলে। এইভাবে কয়েকটা দিন করে দেখো, ভদ্রতার সঙ্গে একটা কথা বলেছিলেন, উনি এই জ্যান্ত দেবতাদের দেবতাদের তালা পড়ে যাবে। হে শিক্ষক ঠাকুর আমার, এমন পিতার কথা করতে হয় তাও তিনি দেখিয়েছেন। 14 বলছিলেন, দেখেন শৈলেন দা, আমি বই পড়িনি বটে, কিন্তু মানুষ এত পড়েছি, একটু টোকা দিলে বুঝতে পারি ঠিক কি রকম।
কারো রকম সকম দেখে খারাপ বলে মনে হলেও খারাপ বলে মেনে নিতে বিশ্বাস হয় না। ভাবি লোকটা দোষে গুণে ভালো, আর ভালোবাসার আওতায় একদিন না একদিন শোধরাবে। সৎসঙ্গ হলো সেই ভালোবাসার আওতা যেখানে মানুষ নিজেকে সংশোধিত করতে পারে, সংশোধন করতে পারে। 24/1/1963 সাল সন্ধ্যা 6:30 পাটনার ম্যাজিস্ট্রেট এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, ঠাকুর অনেকদিন থেকে আপনার কাছে আসবো আসবো ভাবছি, কিন্তু সময় হয়ে হয় না। পরম করুণাময় ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, তিনি বললেন আমার মহাভাগ্যী আমি এখানে বসে আপনাকে দেখলাম। ওই ম্যাজিস্ট্রেট সাহেব একটা প্রশ্ন করেছিলেন, ঠাকুর ধর্ম করতে গেলে কি করতে হবে? শিষ্যের মোট কিছু নয়, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, মানুষের আপদে বিপদে হাত বাড়িয়ে দেন, এই করতে করতেই ধর্ম করা হবে। আচ্ছা ঠাকুর, যে যুগে ধর্মের আপনি এমন ব্যাখ্যা দিচ্ছেন, এখন তো স্বামী স্ত্রীর অত্যাচার করে, ভাই ভাইয়ের অত্যাচার করে, এই যুগে যদি গুন্ডা বদমাশের সেবা করি তাদের মঙ্গল হবে? আর করুণাময় প্রেমময় ঠাকুর আমার, তিনি বলেন তাদের 10 জনের একজনের হলো হবে। না বলতেন না, তিনি হবে, নিশ্চয়ই হবে। এই বলে একটা ঘটনা বললেন। একবার শীতের সময় আমি পাঠশালা থেকে আসছি, চাদরের ভিতর বইপত্র আছে, হঠাৎ দেখি একটা চোরকে গাছে বেঁধে সবাই মারছে। আমি কাছে গেলাম, গিয়ে বললাম তোমরা একে মারছো কেন? তারা বললো মারবো না, এ চুরি করেছে। আমি বললাম শীতের দিনে পোশাক পায় না, খেতে পায় না, আরো কি কি কথা কইছিলাম আমার মনে নেই, আমি চলে এসেছি। তারপর দেখি অনেক রাত্রে ওই চোরটা আমার বাড়িতে এসছে, এসে বলছে দাদা ঠাকুর আজকে যা যা জিনিস চুরি করেছিলাম আপনার বাড়ি থেকেই চুরি করেছিলাম, সব বেচে দিয়েছি, এই থালাটা আছে আর এই কাপড়টা আছে, যদি আপনি নেন। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার খুঁচাও। করুণাময় প্রেমময় শেষে ঠাকুর আমার। সৎসঙ্গ বোঝে না হিন্দু, বোঝে না মুসলমান, বোঝে না খ্রিস্টান, সৎসঙ্গ বোঝে মানুষ। এই ভালোবাসা দিয়ে ঠাকুর আমার মোড়টাকে, জীবনের মোড়টাকে অসৎ থেকে সতের পথে ঘুরিয়ে দিলেন। তিনি বললেন তুই যদি ওই থালায় খাস আর এই কাপড়টা পরিস আমার খুব ভালো লাগবে। জীবনের পরিবর্তন হয়ে গেল ভালোবাসার ছোঁয়ায়। সৎসঙ্গে প্রাণপুরুষ 81 বছর ধরে বর্তমানে আচার্য পরম্পরা রেখে গেছেন, শুধু সৎসঙ্গ চায় ভালোবাসতে, ভালোবেসে মানুষের কর্মফল থেকে মানুষের ভেতরে কালিমা মুছে দিতে চায়। তারপর ওই চোরটা প্রতিদিন রাত্রে ঠাকুরের কাছে আসতো, তামাক সেজে দিত, ঠাকুর খেতেন, ওই চোরটা খেত। সবাই বলতো দাদা ঠাকুর ও চোর, কিন্তু ওর চুরির অভ্যাস আছে। শ্রী ঠাকুর তখনকার দিনে 1000 টাকা রাখতে দিয়েছেন, ও আর চুরি করে না। এরকম পরিবর্তন। একটা জায়গায় সৎসঙ্গ হচ্ছে, জীবন বৃদ্ধির অনুষ্ঠান, কত মানুষ ভগবানের কথা ভাগবত কথা শুনছে। হঠাৎ বিল্লা বলে একজন খুনি, সে খুন করেছে, বাঁচতে তো চায়, কালো কম্বল ঢাকা দিয়ে ওই সৎসঙ্গের প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। এক দাদা বেরিয়ে যাচ্ছেন, তাকে বলি ভাই এখানে কি হচ্ছিল? ওই দাদাটি বললেন এখানে ঠাকুর অনুকূল, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাঁচার কথা হচ্ছিল, জীবনের কথা হচ্ছিল। বলি ভাই আমি খুনি, আমি বিল্লা, আমি খুনি, আমি বাঁচতে চাই, আমার একটা ব্যবস্থা করে দেবেন? ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণধারা। ভক্ত প্রার্থনা করে আর ভগবান পূরণ করেন, বলে হ্যাঁ হবে। তারপর ওই দাদা নিয়ে গেলেন। তারপরের দিন শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন বিল্লাকে নিয়ে গেল, শ্রী শ্রী ঠাকুর প্রথমেই দেখে বললেন, পাবনার কথা বলছি, ওর চুল দাড়ি ভালো করে কেটে দে, সুন্দর করে একটা গোপ রাখার ব্যবস্থা কর, আর একটা ধুতি পাঞ্জাবি পরিয়ে দে, আর এখানে যে ফুল ফলের বাগান আছে ওর দায়িত্ব ওকে দিয়ে দে। ব্যাস 1 মাস 2 মাস 5 মাস 6 মাস গেল। চোর পুলিশের মধ্যে একটা সম্বন্ধ থাকে, একটা একটা গন্ধ পায় বোধহয় পুলিশ। পুলিশ কেমন করে জানতে পেরেছে পাবনার হেড অফিস থেকে যে ঠাকুর অনুকূল চন্দ্র এই বিল্লা বলে ওই খুনিকে আশ্রয় দিয়েছে। পুলিশ অফিসার গেলেন তার দল বল নিয়ে ঠাকুরের কাছে। পুলিশ অফিসার ঠাকুরকে প্রণাম করলেন, তারপর বললেন ঠাকুর আপনি বিল্লা বলে একজন খুনিকে আশ্রয় দিয়েছেন। শ্রী ঠাকুর বললেন খুনি কিনা বলতে পারবো না, তবে বিল্লা বলে একজন আছে, আপনি তাকে তাকে আপনার প্রয়োজন দরকার? বলে হ্যাঁ, তার খোঁজেই তো এসেছি। এই বিল্লাকে ডেকে দে তো। আসছে বিল্লা, অপূর্বতা দেহরূপ, সাত্বিক আহারের ফলে তার গায়ের রং পাল্টে গেছে, ধুতি পাঞ্জাবি পরা, তার গায়ের, তার চেহারারই পরিবর্তন নিজে হয়ে গেছে। পুলিশ অফিসার তার ফাইল থেকে বিল্লার আগের ছবিটা দেখছে, আর এই বর্তমানে ঠাকুরের কাছে থাকা সাত্বিক জীবন যাপন করার বিল্লাকে দেখছে, কিছুতেই মিলাতে পারছে না। পুলিশ অফিসার বলল ঠাকুর এ কোন বিল্লা? শ্রী ঠাকুর বললেন আপনি যে বিল্লাকে খুঁজছেন এ সেই বিল্লা। এমন সুন্দর হলো কি করে?
আর আমার করুণাময় প্রেমময় শিবসাগর বললেন, আমাকে ভালোবেসে, আমাকে ভালোবেসে ও সুন্দর হয়েছে। তাই ঠাকুরকে ভালোবেসে একটা খুনি মাতাল বদমাস সুন্দর হয়ে যায়। তখন পুলিশ অফিসার একটা কথা বলেছিলেন, ঠাকুর আমি কথা দিয়ে গেলাম এর সাজা যাতে কম হয় তার চেষ্টা করব। আমি আরো আরো অনেক খুনিকে পাঠাবো আপনার এই সৎসঙ্গ প্রতিষ্ঠানে, অনেক দুষ্কৃতকারীকে মানুষ হওয়ার জন্য। আমি যখন মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হয়ে ঘাটাল সাব ডিভিশন হসপিটালে গেলাম, কোয়ার্টারে ছিলাম। একটা কথা বলতে ইচ্ছা করছে, আপনারা গুণী মানুষ, ভীষণ আমার আন্তরিকতা, আপনাদের ভালোবাসার মধ্যে যে আন্তরিকতা, আমি মুগ্ধ বুদ্ধ তৃপ্ত হই। তারপর আমি আছি, পরের দিন ঘাটাল মন্দিরে সন্ধ্যা প্রার্থনা করতে যাব, কোয়ার্টার থেকে হাসপাতালের কোয়ার্টার থেকে বেরিয়েছি। ওখানকার কর্তৃপক্ষ আমায় ডেকে বললেন, কি ব্যাপার ডাক্তার এখানে? আমি বললাম, গতকাল মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হয়ে ঘাটাল সাব ডিভিশন হসপিটালে এসেছি। বলে, আছো কোথায়? কোয়ার্টারে। খাচ্ছ কি? আমি স্টোভ এনেছি, রান্না করে খাচ্ছি। বল, মন্দির থাকতে থাকতে কেউ রান্না করে খায়? আমি মন্দিরে রয়ে গেলাম। বর্তমান আচার্য দেবের কাছে একটা চিঠি লিখতে বললেন উনি, আমি লিখলাম। 3 দিনের মধ্যে উত্তর এলো। ওই মন্দির কর্তৃপক্ষ জানালেন, অশোক দাকে আপনার কাছে রেখে দেন। আমার মনে হয় উদ্দেশ্য মহৎ হলে যোগানদারের অভাব হয় না। তাই পথ যত দীর্ঘই হোক হাঁটলে দূরত্ব কমে, রয়ে গেলাম। একদিন হলদিয়া থেকে এসপি সাহেব আসছেন মন্দির পরিদর্শনে। আমরা মন্দিরে যারা আছি তারা অপেক্ষা করে আছি। সেদিন আমি আর বাড়ি আসি না। ওনার কথা মতো পুলিশ অফিসার তার দলবল নিয়ে যখন মন্দিরের মেন গেটে ঢুকলেন বিকেল 4টে 4:30, আমরা তাকে রিসিভ করলাম যারা মন্দিরে বহু বছর রয়ে গিয়েছিলাম। এটা বোধহয় বাবা মার অশেষ করুণা এবং আশীর্বাদ। তারপর পুলিশ অফিসার এসেই হাতটাকে চেতিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। ওই মন্দির কর্তৃপক্ষ বললেন, স্যার আপনার শরীর খারাপ করছে? এই মান্নাদের একটা গান আছে না, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে। আমি হৃদয়ে লিখে রেখেছি। অনেকদিন আমি রিটায়ার হয়ে গেছি, কিন্তু আমি সে কথা ভুলি না, কোনোদিনই ভুলবো না। পুলিশ অফিসার হাসতে হাসতে একটা কথা বলেছিলেন, না না, শরীর কেন খারাপ হবে? সারাদিন তো চোর ডাকাত গুন্ডাদের নিয়ে থাকি, তাই সৎসঙ্গে ঢুকলাম, একটু পবিত্র বাতাস নিয়ে নিচ্ছি। সৎসঙ্গের বাতাস পবিত্র বাতাস। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলতেন, গঙ্গার বাতাস যত দূর যায় তত দূর কোনো পাপ থাকে না। তাই সৎসঙ্গের বাতাস, ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী শ্রী ঠাকুরের বাতাস যতদূর যায় ততদূর কল্যাণ হয়। তাই শ্রী শ্রী বর্দার কাছে থাকা সৌভাগ্য হয়েছিল। পায়ে চটি পরিয়ে দিতাম, খাবার দাবার বর্দার বাড়িতে নিয়ে যেতাম, ওনার সকালের টিফিন। আমারও 1968 সালে 23শে জানুয়ারি দীক্ষার পরে ঠাকুরকে দেখার কাছ থেকে সৌভাগ্য হয়েছিল। তখন ঠাকুর কথাটার মানে বুঝিলাম। এই বর্দার বাড়িতে আছি। পরম পূজ্যপদ শ্রী শ্রী বর্দা, তিনি এক নিয়ে একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। এই পাহাড় বাড়ি রাস্তা দিয়ে আসছেন সন্ধ্যা প্রার্থনায়, পিছনে অজিত ধরদা আছেন। হঠাৎ একটা শুঁয়োপোকা রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিল। অজিত দাকে বললেন, একটা কাঠি নিয়ে এত শুঁয়োপোকাটাকে রাস্তা পার হতে সাহায্য কর। অজিত দা কাঠিতে করে শুঁয়োপোকাটাকে তুলে যেদিক থেকে আসছিল সেদিকে রাখতে গেল। শেষে পর্দা ধমক দিয়ে বললেন, ও তো এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, ওকে পিছিয়ে দিলি কেন? এই হচ্ছে আচার্য পরম্পরার মঙ্গল দিক। একটা শুঁয়োপোকা তার জীবনের পথে, শান্তির পথে, বর্ধনার পথে এগিয়ে যাবে, এটা আচার্য পরম্পরার মঙ্গল দিক। পরম পূজ্যপদ বর্তমান আচার্যদেব, তার একটা লেখা, ছোটকালে আমার মনে হয়েছিল ঠাকুর কি চান, আমাদের কি করতে হবে। বাবার কাছে বসে আছি, ভূতপূর্ব আচার্য দেবের কাছে। বাবা বললেন, ঠাকুর যত কথা বলেছেন তার মূল কথা হলো বাঁচো আর বাঁচাও, তুমি থাকো, সবাইকে নিয়ে থাকো। এই বলে একটা ঘটনা বললেন। একজন পণ্ডিত ব্যক্তি 70 বছর পেরিয়ে গেছে, ঠাকুর বাড়িতে এসেছিলেন, অসুস্থ হয়েছিলেন। ভূতপূর্ব আচার্যদেব দাদা তার সেবা করার ব্যবস্থা করলেন। সুস্থ হয়ে যাবার সময় দাদাকে প্রণাম করে একটা কথা বলেছিলেন, ছোটবেলায় অসুখ করলে মায়ের কাছে থাকলে রোগের নিরাময় হয়, উপশম হতো। আর দাদা যেভাবে সেবা করলেন, আমার মায়ের কথা মনে পড়লো। সৎসঙ্গ মায়ের মতো সেবা করে। আপনি মধুসূদন দাদার কথা বলছিলেন। এক বিধবা মা, জটিল বলে তার একটা ছেলে ছিল, বনের ভেতর দিয়ে পাঠশালায় যেত। তার বড্ড ভয় করতো। একদিন মাকে এসে বললো, মা, বনের ভেতর দিয়ে আমি একা একা পাঠশালায় যাব না, যদি কাল থেকে আমার সঙ্গে কাউকে না দাও আমি আর যাব না। মা বললেন, কোথায় পাবো বাবা? তবে ওই যে একটা কথা আছে না, তোর ওই দাদা আছে মধু দাদা, ওই বনের মধ্যে তাকে ডাকবি। আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে যে তাকে স্মরণ করে তিনি কৃপা করেন।
তাই ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মা বড় কান ফড়কে রে, মা বড় কান ফড়কে। সব ডাক তার কানে পৌঁছায়, যে যেমন আন্তরিকতার সঙ্গে ডাকতে পারে, শ্রদ্ধার সঙ্গে ডাকতে পারে। তাই শ্রদ্ধা চাষ করে গেলেন সৎসঙ্গে প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। বনের মধ্যে গিয়ে ওই বালক জটিল মধুদাকে ডাকলো, ও মধু দাদা, ও মধু দাদা। ভগবান সাড়া দিলেন সেই ডাকে। বালকের বেশে ভগবান মধুদাতা মানে কৃষ্ণ এসে তাকে পাঠশালায় ছেড়ে দেয়, আবার নিয়ে আসে। দিনের পর দিন যায়, জন্ম মৃত্যু তো নিয়ে পৃথিবী। তাই আমি কটকে একটা অনুষ্ঠানে সুভাষবাবুর বাড়ির কাছে একটা কথা বলেছিলাম, আজ প্রায় 10 বছর আগের ঘটনা মনে পড়ে গেল। 1912 থেকে 13 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কটক থেকে কিশোর বয়সে একটা চিঠি লিখে মাকে বলেছিলেন, মা, জন্ম মৃত্যু নিয়ে পৃথিবী, এই পৃথিবীতে এসে যদি হরির নাম করতে না পারলাম, এখানে আসা বৃথা। আর দেখো মা, পশুটা মাতে তফাৎ, পশুরা ভগবানকে বোঝে, ডাকতে পারে না, আমরা চেষ্টা করলেই তাকে ডাকতে পারি। তাই ভগবান রামকৃষ্ণদেব বলতেন, ডাকতে তাকে হবেই। ঠেলায় পড়লে বাপ বাপ বলে আসবে, তখন হাত ছড়ে না পা ছড়ে, তার আগে হেসে খেলে আসা ভালো নয় কি? তাই দীক্ষার এত প্রয়োজন। ঠাকুর, দীক্ষা না নিলে কি হয়? ঠাকুর বললেন, দীক্ষা না নিলে মানুষ দক্ষ হয়ে ওঠে না। দীক্ষা নিলাম মানে দক্ষতা লাভের তুক যিনি জানেন, সেই আচার্য বা গুরুর সাথে রিলিগারেট হলাম। এই রিলিগারেট থেকে রিলিজিয়ান কথাটা এসছে। রিলিজিয়ান কথার মানেই হলো নিজেকে নিজের বাইরে কারো সাথে বেঁধে ফেলা, বাঁধতে হবে জীবনটাকে। তাই চোর চোর যদি খেলে থাকো, বুড়ি ছুঁয়ে থাকো। তারপর জটিল মাস্টারমশাইয়ের মা মারা গেছেন, তখন তো মাস্টারমশাইদের অবস্থা এমন ছিল না। তাই মাস্টারমশাই সব ছেলেদের বলে, এই আমার মায়ের সাথে তোরা কে দিবি, কে কি দিবি রে? কেউ বললো চাল দেবে, কেউ আনাজ দেবে। হ্যাঁ রে জোটে, তুই আমার মায়ের সাথে কি দিবি? জটিল বললো, আমরা তো গরিব, মাকে বলবো। মা বললো, তোর মধু দাদাকে বল। মধু দাদাকে যখন বললো, মধু দাদা বললো, মাস্টারমশাইকে বলে দাও, সাধ্যে যত দই লাগবে তুমি দেবে। মাস্টারমশাইকে যখন জটিল বলল, দেখ, গ্রামের এত মানুষ আসবে আমার মায়ের সাথে শ্রদ্ধা জানাতে, সব দই তুই দিবি? হা হা হা। জোটের মতো ছেলে হয় না। সাধ্যের দিন এসে গেল, অতিথিবর্গ এসে গেছে, সবাই এসে গেছে, জটিলের পাত্তা নেই। তখন মাস্টারমশাই ভাবছেন, এতটুকু একটা ছেলের উপরে দায়িত্ব দিয়ে কাজটা ভুল হলো না তো? এমন সময় একটা ছাত্র বলল, ওই তো মাস্টারমশাই, জটিল ওই তো একটা মস্ত বড় দইয়ের ভাঁড়া নিয়ে আসছে হাতে করে। ওই হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে না, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। ছোট্ট একটা ভাড়ে করে দই নিয়ে আসছে। বলে, হ্যাঁ রে জোটে, তুই যে বললি দইয়ের দায়িত্ব নিবি, এইটুকু দই এতে হবে? বললো, দাদা বলেছে, মধু দাদা বলেছে। যে ঢালতে গেছিল সে এসে বললো, মাস্টারমশাই যত ঢালছি তত দই ভরে যাচ্ছে। মাস্টারমশাই প্রহার করলেন, বাতাস করে জ্ঞান ফিরল। তারপর বলল, তুই কোথায় পেলি? না, আমার মধু দাদা দিয়েছে। দেখাতে পারবি? হ্যাঁ দেখাবো। বনের মধ্যে গেল, দৈব বাণী হলো, জটিল তোমার মনে বিশ্বাসের জন্য আমি দেখা দিয়েছি, মাস্টারমশাইয়ের মনে বিশ্বাস নেই, আমি দেখা দিতে পারবো না। তাই যে বিশ্বাস, যে পাণ্ডিত্য আমাকে ঈশ্বর থেকে দূরে রাখে, সে পাণ্ডিত্যের লাভ কি দাদা? আমাকে কি ওয়ার্নিং দিয়ে দিয়েছেন? হ্যাঁ, বুঝতে পারছি, হয়ে গেছে। তাই বলছি, ইষ্টভীতি একটা মহান যজ্ঞ। এই কথাটা বলে 1 মিনিট সময় আমাকে দেন। তামিলনাড়ুর নীলগিরি জেলার মধুমালাই অভয়ারণ্যে শ্রী শ্রী দাদা বাবার কাছে বড়দাকে বলছিলেন, দুটো বাচ্চা হাতি, চরণ আর জম্বু, তারা নদীতে চান করে তাদের গণদেবতার মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে প্রণাম করার আগে কিছু খেতে দিলে তারা খেত না। হাতির বাচ্চাও জানে তার প্রিয় পরমকে নিবেদন না করে খেতে নেই। আসুন আমরা যজন যজন ইষ্টভীতের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাই জীবনের পথে, শান্তির পথে। জয় গুরু। দাদা ও মায়েরা আমাকে আনন্দ দিলেন, আমি ধন্য হলাম। জয় গুরু।